لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام অন্তর থেকে জবান খুলে আমার সাথে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই জুমার দিন জুমা 2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য আগে আগে আসার বসার কিছু দামি কথা শোনার এবং শোনানোর তৌফিক করে দিয়েছেন। এই জন্য আমরা অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওমা খালাকাতা হাযা বাতিলা। আল্লাহ তাআলা কোন প্রাণী কোন বস্তু অহেতুক বানাননি। অন্য এক জায়গায় আল্লাহ তাআলা বলেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওমা বাইনাহুমা। এই আসমান জমিনে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। প্রত্যেকটি সৃষ্টির পিছনে উদ্দেশ্য আছে, কোন উদ্দেশ্যহীন সৃষ্টি আল্লাহ তাআলা করেন নাই। আল্লাহ তাআলা বলেন মা খালাকাতা হাযা বাতিলা, আমি কোন সৃষ্টিকে অহেতুক সৃষ্টি করি নাই, অবশ্যই প্রত্যেকটি সৃষ্টির পিছনে আমার উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলার একটি নিয়ত সম্পর্কে হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা চাইলেন তার সৃষ্টিজীব তাকে ভালোবাসুক। এই জন্য তিনি এত কিছু সৃষ্টি করেছেন, তারপরে তিনি মানুষ সৃষ্টি করেছেন। মানুষ আল্লাহ তাআলাকে ভালোবাসবে, ভালোবাসার উদ্দেশ্য হইল মানুষ আল্লাহ তাআলার জন্য সিজদায় অবনীত হবে, আল্লাহ তাআলাকে ডাকবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়বে। মানুষ বিপদে পড়বে, মানুষ বিপদে কে ফেলে? আল্লাহই ফেলে। পালানোর পরে মানুষ বলবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এগুলা পড়বে, এগুলা আল্লাহ তাআলা খুশি হন যে আমার বান্দা দেখছো বিপদে পড়ে আমাকে ডাকতেছে। মানুষ যখন সুখে থেকে আল্লাহকে ডাকে তখন আল্লাহ তাআলা খুশি হন। সুতরাং আল্লাহ তাআলা মানুষদেরকে বানিয়েছেন মানুষ আল্লাহকে ভালোবাসবে। এটা হলো সব কথার মূল কথা। যা কিছু সৃষ্টি করেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সবকিছু আল্লাহর তাসবিহ হবে। কোরআনের বিভিন্ন জায়গায় আছে কোন সৃষ্টি আল্লাহর সাথে নিমুখারামি করে নাই, বরং যারা করতেছে তারা একদল হলো মানুষ। আল্লাহর সাথে নিমুখারামি করতে চায়, আল্লাহর খায়, আল্লাহর সবকিছু পেয়ে তারা নিমুখারামি করতে চায়। কিন্তু আল্লাহর উদ্দেশ্য হইল মানুষ আল্লাহকে ভালোবাসে। সেই ভালোবাসা থেকে ওই জায়গা থেকে পৃথিবীর মানুষ 3টি ভাগে বিভক্ত। কয়টি ভাগে বিভক্ত? জুড়ে বলেন কয় ভাগে? 3 ভাগে বিভক্ত। 1 নাম্বার ভাগ সূরাতে ইনসান, কিন্তু বাস্তবে হলো শয়তান। আছে না নাই? আছে। একটি দল মানুষের মধ্যে আছে যারা সূরাতে ইনসান তো বাস্তবে শয়তান। যদিও লেবাস তার সুন্দর কিন্তু তার কার্যক্রম শয়তানের। তার বডি সুন্দর, তার চেহারা সুন্দর, তার পোশাক সুন্দর, কিন্তু লোকটা বেঈমান। এমন ব্যক্তি সমাজের মধ্যে আছে না নাই?
যার টাকা আছে, সম্পদ আছে, কিন্তু তার ভিতরে ঈমান নাই, সে মুসলমান না, বেদিন মানুষ আছে না নাই? সে ইমানদার কিন্তু শয়তানি কাজ কোনটাই বাদ রাখে না, সকল শয়তানি কাজ তার মাধ্যমে হইতেছে। তো সূরতে ইনসান তো তার কার্যক্রম বাস্তবে শয়তান, ঠিক না বে ঠিক? 2 নাম্বার, দ্বিতীয় প্রকারের মানুষ হইল যারা সূরতে ইনসান কিন্তু বাস্তবে হাইওয়ান, আছে না নাই? বরং তার চেয়ে নিকৃষ্ট। 2 নাম্বার প্রকার যারা বাস্তবে মানুষ, যদি চেহারা দেখেন তো মানুষ, হাত পা দেখলে মানুষ, কিন্তু তার চরিত্র, তার কর্ম যখন আপনি মিলাইবেন তখন উলাইকা কাল আনাম, চতুষ্পর জন্তু, ঠিক না বেটি? কেমন? দ্বিতীয় প্রকারের যে মানুষগুলা, একটা কুকুরের সাথে মিলামিশা করতে গেলে যেমন তারা দ্বিধাবোধ করে না রাস্তার মধ্যে করতে, এখন সমাজের মধ্যে আধুনিকতা দেখাইতে গিয়ে এই মিলামিশায় অবাধে চলতেছে, তারা মনে করে এটা আধুনিকতা, তাহলে কুকুর আর তাদের মধ্যে কোনো পার্থক্য, ঠিক না বেটি? শর্টকাট কাপড় পরিধান করা যদি সবচেয়ে বড় মডেল হয়, তাহলে কুকুর পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মডেল। কথাটা মনে হয় অযৌক্তিক না যুক্তিক? এত দামি দামি কাপড় রেখে, ভালো ভালো কাপড় রেখে শর্টকাট কাপড় পরিধান করে, এটা মডেল। যদি নিজের চেহারা প্রদর্শন করা মডেল হইতো, নিজের চেহারা যদি দেখানোর জন্য হইতো, তাহলে আপনি যত সুন্দরী হন, আমাদের মা বোন যত সুন্দরী হয়, আমাদের হযরতে ইউসুফ আলাইহিস সালামের স্ত্রীর মতো সুন্দরী হবে, হযরত আয়েশা, খাদিজা তাদের মতো সুন্দরী হবে। চেহারা যদি প্রদর্শনের হইতো, হযরত ফাতেমা বলতেন মৃত্যুর আগে আমাকে সবাইকে দেখায়, বরং তিনি মৃত্যুর আগে বলছেন মাগরিবের পরে আমার জানাজা। মেরে ভাই, দুস্থ বুজুর্গ, শুধু সূরাতে ইনসান হলে চলবে না, আমাদের ভিতরে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, উদ্দেশ্য হইল আমরা আমাদের কাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহকে আমরা ভালোবাসবো। সুতরাং যারা সূরতে ইনসান তো বাস্তবে শয়তান, যারা সূরতে ইনসান তো বাস্তবে হাইওয়ান, এই 2 প্রকারের মানুষ কখনো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না। 3 নাম্বার, যারা সূরতে ইনসান তো বাস্তবেও ইনসান, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলেন আদম সন্তানকে আমি বড় সম্মান দিয়েছি। ওই ব্যক্তিরাই সম্মান ধরে রাখতে পারছে যারা বাস্তবেও ইনসান, তারা সূরতেও ইনসান। যদি কেউ আল্লাহর ইবাদত মনোযোগ দিয়ে করে, তাহলে আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জত এমন ভাবে বাড়ায় দেন। আল্লাহ তাআলা বলেন যে আমাকে খুশি করার জন্য কাজ করে, যে আমার উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্যগুলোকে সামনে রেখে ইবাদত করে, যে আল্লাহ আমার উপরে খুশি হবে, রেজায়ে মাওলা। মসজিদ করব তো কার জন্য? মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহর জন্য? নামাজ পড়ব তো আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার রুকু, আমার সিজদা, আমার ইবাদত যখন আল্লাহর জন্য হবে, মেরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন ওই সময় আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। আর মা কানা লাহু লাহু, যে আল্লাহ উপরে খুশি, আল্লাহ যার উপরে খুশি সে সব কিছু পেয়ে গেছে। আল্লাহ তার উপরে খুশি হয়েছেন মানে আল্লাহ তাআলা ফেরেশতাদের সর্দারকে হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলে দেন আমি তার উপরে খুশি হয়ে গেছি। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি ফেরেশতাদেরকে সকল ফেরেশতাদের মধ্যে খবর ছড়ায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ওই খবর মানুষের কাছেও পৌঁছায় দেন, অন্তরে দিলে জাগায় দেন। এই জন্যই
নেককার ব্যক্তিকে সকল মানুষ ভালোবাসে, ঠিক না বেঠিক? নেককার ব্যক্তিকে হাদিসের মধ্যে আছে সকল প্রাণী সকল বস্তু ওই নেককার ব্যক্তিকে ভালোবাসে। আল্লাহর মুহাব্বতের যেহেতু তুমি বস্তু হয়ে গেছো, আল্লাহর যত সৃষ্টি আছে তাদের মাধ্যমেও তোমার কোনো অ্যাটাক হবে না। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহর প্রিয় বস্তু হওয়ার কারণে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বন্ধু হয়ে গেছিল ছুরি। তার গলার উপরে যতই ছুরি চালানো হয়, যেহেতু আল্লাহর প্রিয় বস্তু, তার গলার উপর দিয়া ছুরি চলবে না। আল্লাহর প্রিয় বস্তু হয়ে গেছিল ইব্রাহিম খলিলুল্লাহ। ওই সময় তাকে যখন আগুনে ফেলানো হলো, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। যেহেতু আল্লাহ তাআলার প্রিয় বস্তু ইব্রাহিম, প্রিয় ব্যক্তি ইব্রাহিম, এই জন্য আগুনও তার প্রিয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আল্লাহর কাছে যে ব্যক্তিটা প্রিয়, ওই ব্যক্তির শান মর্যাদা আল্লাহ তাআলা আলা মাকামে পৌঁছায় দেন, আলা কারিমের মধ্যেও পৌঁছায় দেন, সম্মানের উপরের লেভেল পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। যারা তৃতীয় ধরনের সূরতে ইনসান, বাস্তবেও ইনসান, লক্ষ্য উদ্দেশ্য তাকে রাজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টি, সকল কাজে যখন এই অবস্থা থাকে, পৃথিবীর সকল মাখলুক তার কথা শুনতে বাধ্য। সুবহানাল্লাহ। মিশরের একটি কালের মধ্যে পানি শুকায় গেছে। মিশরের ওই কালের মধ্যে পানি শুকায় গেলে একজন একজন মহিলাকে, একটা মেয়েকে ওই মিশরের খালের মধ্যে রাখতে হয়, নদীর মধ্যে রাখতে হয়। ওই নতুন ওই মহিলাকে পেয়ে তারপর ওই জায়গা থেকে পানি আসে, এই রীতি বিভিন্ন অনেক আগে থেকে চলতেছে। মিশরের গভর্নর যখন খবর পাঠাইলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, হযরত উমর চিঠি লিখলেন, ওই খাল যদি আল্লাহ তাআলার কথায় চলমান হয়, তাহলে আমার চিঠি পাওয়ার সাথে সাথে ওই খাল থেকে যেন পানি আসে, আর যদি নিজের ক্ষমতায় চলো তাহলে আমার পানির দরকার নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি হওয়ার কারণে যখন চিঠি ওই কালের মধ্যে পড়লো, কাল থেকে সাহাবী বলেন, আমি উঠে আসতে পারি নাই, 10 থেকে 12 গজ উপর হয়ে পানি চলতেছে। আমি আপনি যখন আল্লাহর প্রিয় বস্তু হব, আল্লাহর সকল সৃষ্টিজীব আমাদের খিদমতের জন্য রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো মানুষদেরকে বয়ান করি, কিন্তু সাহাবায়ে কেরামদের জীবনী যদি আমরা খুঁজি তাহলে দেখব তারা আল্লাহ তাআলার কাছে এতই প্রিয় হয়ে গিয়েছিল, আল্লাহর কাছে এত খাঁটি বান্দা হয়ে গিয়েছিল যে তারা জীব জন্তুর সাথেও তারা বয়ান করতে পারে। সুবহানাল্লাহ। খাজা আব্দুল ওয়াহিদ চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ইনি এত বড় বুজুর্গ ছিলেন, এত বড় আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি ছিলেন। উনি রাত্রে দোয়া করতেছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে, যে আমি আপনার কাছে আল্লাহ একটি দরখাস্ত, হাসরের ময়দানটা আমার কার সাথে হবে, এই ব্যক্তিটার সাথে আমার একটু সাক্ষাৎ করে। রাত্রে যখন উনি ওই দোয়া করে শুইছেন, তো রাত্রে তিনি স্বপ্নে দেখলেন মাইমুনা সাউদা নামে একটা দাসী আছে, ওই দাসীর সাথে তোমার হাসন নাসর হবে। মাইমুনা সাউদা একটা কালোবাদী, তার সাথে তার কি হবে? সাক্ষাৎ হবে, তার সাথেই হাসন নাসর হবে। তখন স্বপ্নে তিনি জিজ্ঞাসা করলেন, উনি আছে কোথায়? বলতেছে যে সে বেড়া চড়ায়, একজনের অধীনে থাকে, ওই জায়গায় গেলে তুমি তার সাক্ষাৎ পাবে। তিনি চলে গেলেন, সকালবেলায় রওনা করলেন। রওনা করে তিনি ওই লোকেশন অনুযায়ী, জায়গা অনুযায়ী তিনি গেলেন। যাওয়ার পরে দেখতেছেন তিনি পর্দার আড়ালের মধ্যে নামাজ পড়তেছেন, নামাজরত অবস্থায় আছে, আর অন্য দিক দিয়ে ভেড়াগুলো ঘাস খাইতেছে।
যেমন খাজা আব্দুল ওয়াহিদ চিশতি রাহমাতুল্লাহি আলাইহি যেমন বড় আল্লাহর বুজুর্গ, মাইমুনা সাউদাও আল্লাহ তাআলার কাছে প্রিয় ব্যক্তিত্ব। মাইমুনা সাউদা বলে, কি খাজা আব্দুল ওয়াহিদ, তোমার সাথে তো আমার জান্নাতে সাক্ষাৎ হওয়ার কথা, তুমি এইখানে কি জন্য আসছো? খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি কেমনে জানলা আমি এখানে আসলাম? তুমি তো নামাজরত অবস্থায় আছো, নামাজ পড়তেছিলে, তুমি তো আমাকে এখনো দেখো নাই, পৃথিবীতে আর কোনো আমার সাথে তোমার সাক্ষাৎ হয় না, আমাকে কেমনে চিনলা? বলে, রুহে আরওয়ার মধ্যে আমার কাছাকাছি তুমি ছিলে, তোমার ঘ্রাণ আমি পেয়েছিলাম, আর তুমি যে মাওলার সাথে সম্পর্ক, সেই মাওলা তো আমার সাথেও সম্পর্ক। সুবহানাল্লাহ। তুমি যে মাওলাকে রাজি খুশি করছো, ওই মাওলাকে আমিও রাজি খুশি করছি। সুতরাং আর বিলম্ব নয়, তুমি চলে যাও, তোমার সাথে আমার হাসরের দিন সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে। খাজা আব্দুল ওয়াহিদ চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি চলে যাব, একটি কথা আমার ওই প্রশ্নের জবাবটুকু তুমি দিয়ে দাও। বলে, কোন প্রশ্ন? বলে, আমি দেখতেছি এই বাঘ আর তোমার এই ভেড়াগুলা একসাথে, কিন্তু বাঘ তোমার এই ভেড়াগুলাকে কেন আক্রমণ করে না? এগুলা কোনো গল্প গুজব না, গল্প গুজব না। কোরআন বলে, হাদিস বলে, আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে, আর আমি যদি আপনার হয়ে যাই, আমার অধীনস্থ লোক আপনার কাজ করবে। ঠিক না বেটি? একটা ডেকোরেটর আনলেন, ধরেন 4 লক্ষ টাকা দিয়া, এখানে 400 মানুষ কাজ করবে। মালিক কয়জন? মালিকের সাথে আপনার কথা কনফার্ম হওয়ার কারণে 400 মানুষ আজকে আপনার বাড়িতে কাজ করতেছে। ঠিক না বেটি? এমনই ভাবে কোন ব্যক্তি যদি মাওলার সাথে সম্পর্ক হয়ে যায়, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর তাসবিহ জপে আসমান এবং জমিনের সকল সৃষ্টি জীব, যেহেতু সকলে আল্লাহর সৃষ্টি, সকলেই তোমার খেজমতদার হবে। এই জন্যই তো কোন ব্যক্তি বেনামাজ হইলেও নামাজিকে সম্মান দেয়, কারণ তার সাথে মাওলার সম্পর্ক আমার থেকে গভীর। ঠিক না বেটি? মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, খাজা আব্দুল ওয়াহিদ চিশতি রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, তোমার ভেড়াগুলার বাঘগুলা একসাথে কেন, আর ভেড়াগুলাকে বাঘ কেন খাইতেছে না? বলে, খাজা আব্দুল ওয়াহিদ, তুমি আমাকে হাসাইলা। বলে, কেন? বলে, তুমি যে মাওলার সাথে সম্পর্ক, এই বাঘ কি সেই মাওলার না? বলে, হ্যাঁ, ওই মাওলার। যদি ওই মাওলার তাকে বেড়াগুলাও তো ওই মাওলার, মাওলার সাথে আমার সম্পর্ক হয়ে গেছে, মাওলা না করে দিছে, একটা বেড়াও এই ছাগলগুলা, একটা বেড়াও এই বাঘগুলা খাবে না। সুবহানাল্লাহ। এই জন্য আপনি কয়জনকে খুশি করবেন, কয়জনের পায়ে ধরবেন, কয়জনের হাতে ধরবেন? বেশি মানুষের পিছনে দৌড়া লাভ নাই। মানুষের পিছনে কত মানুষ কাটছে, সময় দিছে, অবশেষে ওই মানুষ থেকে ধোঁকা খাইছে, এমন রেকর্ড আছে না নাই? জমি জামা সবকিছু তার নামে লিস্টি করে দিছে, ব্যাংক গোলা তার নামে লিখে দিছে। বিদেশ থেকে আয়সা থেকে আল্লাহর বান্দা এই যে 20 বছর 40 বছর বিদেশ করলো, আয়সা থেকে তার অ্যাকাউন্টে 1 টাকাও নেই, রেকর্ড নাই মনে হয়। মানুষের সাথে সম্পর্ক থাকলে মানুষ আপনাকে ধোঁকা দিতে পারে, আল্লাহর সাথে সম্পর্ক থাকলে মানুষ আপনার গোলামি করবে। এই জন্য আমি আপনার আজকে একটু বয়ান এতটুকু বোঝানোর চেষ্টা করতেছি, এতটুকু বয়ান আমি আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করতেছি, কোন সৃষ্টি অহেতুক আল্লাহ সৃষ্টি করেন। ঠিক না বেটি? আল্লাহ বলেন, মা খালাকাতু হাযা বাতিলা, আমি কোন সৃষ্টিকে অহেতুক সৃষ্টি করি নাই, আমি সব সৃষ্টিকে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করছি। আর আমার উদ্দেশ্য হলো আমার মাখলুক গুলো আমার তাসবিহ জপবে, আমার মাখলুক আমাকে খুশি করার চেষ্টা করবে, এটা হলো আমার উদ্দেশ্য। এর মধ্যে একটা সৃষ্টি হলো মানুষ।
কিন্তু এই মানুষ আবার এই পৃথিবীতে আসার পরে তিনটি ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা হলো সূরতে ইনসান, কিন্তু বাস্তবে শয়তান। 2 নাম্বার সূরতে ইনসান, বাস্তবে হায়াওয়ান, তারা চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট হয়ে গেছে। 3 নাম্বার সূরতে ইনসান, কিন্তু বাস্তবে তার আখলাক চরিত্র একটু উন্নত হয়ে গেছে, নফসে মুতমাইন্না নিজের ভিতরে তৈরি করে ফেলছে। এই সমস্ত ব্যক্তি আল্লাহর রেজায়ে মাওলা পাওয়ার কারণে, আল্লাহকে খুশি করার কারণে, আল্লাহর সাথে বন্ধুত্ব গভীর হওয়ার কারণে এই সমস্ত ব্যক্তির দোয়া, এই সমস্ত ব্যক্তির খিজমত পৃথিবীর মধ্যে অভাব হয় না, পৃথিবীর মধ্যে অভাব হয় না। আমি আপনাদেরকে বলতেছি দলমত নির্বিশেষে, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি এই বাংলাদেশের একজন সকলের রাহবার ছিলেন, দ্বীনি রাহবার ছিলেন, ঠিক না বেঠিক? আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, আপনারা ভিডিও দেখবেন, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ বলছেন, আমার জন্য হেলিকপ্টার, আমার জন্য রিকশা। জীবনের শেষ দিকে তিনি রিকশার মতন হেলিকপ্টার ব্যবহার করেছেন। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কারণে ওনার 2টা ট্যাঙ্ক যখন অসল হয়ে গেছে, আরো লক্ষ ট্যাঙ্ক তৈরি হয়ে গেছে ওনাকে নিয়ে যাওয়ার জন্য, হাত, ঠিক না বেঠিক? আল্লামা বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহি যখন দুর্বল হয়ে গেছেন, উনি হাঁটতে পারেন না, তখন ওনাকে নেওয়ার জন্য আরো লক্ষ লক্ষ মানুষ তৈরি হয়ে গেছে ওনার চেয়ার ধরার জন্য। আল্লাহ মামুনুল হক, যিনি সারা বাংলাদেশে এখন কোরআনে আলোচনা করতেছেন, সময়ের মধ্যে উনি শ্রেষ্ঠ আলেম হিসেবে আমাদের কাছে এবং উলামায়ে কেরামদের কাছে স্বীকৃতি পেয়েছেন। এই উনিও যখন উলামায়ে কেরামদের মেহনত করছেন, উলামায়ে কেরামদের খেজমত করছেন, উলামায়ে কেরামদের জুতা টানছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য। কেন টানছেন? কার জুতা টানছেন? মেতরের, সুরের, ডাকাতের? বরং টানছেন আল্লামা আহমদ শফির জুতা, উদ্দেশ্য রেজায়ে মাওলা, ঠিক না বেঠিক? আজকে আপনারা 2টা সবক গ্রহণ করেন। 1 নাম্বার সবক, আমি মসজিদে 5 টাকা দিব রেজায়ে মাওলা। আমি একজনকে একটু সহযোগিতা করব, তা সে আমাকে কি বললো, ভাই টেন্স, ভাই আমি আপনাকে ধন্যবাদ, জাযাকাল্লাহ, হ্যাঁ হায়াকাল্লাহ, মাশাআল্লাহ, সে কি আমাকে বললো কিনা আমার এটা দেখার দরকার নাই। আমার উদ্দেশ্য হলো রেজায়ে মাওলা, আল্লাহ খুশি তো আমার সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই 3 নাম্বার মানুষ হওয়ার তৌফিক দান করেন। 3য় প্রকারের যে মানুষ সূরতেও ইনসান, বাস্তবেও ইনসান, ওই প্রকারের মানুষ হওয়ার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।